পিয়ার পদ্ধতি সেটি আসলে আমাদের দেশে তো নতুন। এখন যখন একটা নতুন একটা পদ্ধতি নিয়ে আলোচনা হয় সেটি রাজনৈতিক মহলে বলি কিংবা নাগরিক সমাজের মধ্যে বলি কিংবা জনগণের মধ্যে সেই আলাপটা এবং ওই ধারণাটা স্পষ্ট হতে সেটি তো সময় লাগবে। এখন ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এই পিয়ার পদ্ধতি নিয়ে আলাপ কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে সেই প্রস্তাব সেটি তো আছে। এখন এই পিয়ার পদ্ধতি পরিচালনার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের এর ধরন আছে, এর শ্রেণীকরণ কিন্তু অনেক। আপনি একটা দলকে আপনি ঠিক করে দিলেন যে তুমি টোটাল মোট ভোটের এত শতাংশ ভোট পেয়েছো, তুমি 10টা আসন পাবে। আমরা উদাহরণস্বরূপ বলছি। এখন এই 10টি আসনে যে প্রতিনিধি ওই দল দিবে তারা কোন কোন আসনে দায়িত্ব পালন করবে বা তারা কিভাবে সেই দায়িত্ব পালন করবে বা কোনো একটি এলাকার মানুষ কিভাবে বুঝবে তার জনপ্রতিনিধি কে হবে, তার পক্ষ হয়ে সংসদে কে কথা বলবে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখনো স্পষ্ট হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারগুলোতেই যদি দিন শেষে আমাদেরকে পিআর পদ্ধতিতেই যেতে হয়, তাহলে এই আলাপগুলো ঠিক করতে হবে। সেই আলাপগুলোর মধ্যে যেরকম অনেকগুলো ব্যাপার আছে, আবার ওই রাজনৈতিক দলই সেটা ঠিক করবে, এটা যেরকম ঠিক করবে এটাও যেরকম ঠিক, আবার কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে সে ওই 10 জন বা 5 জন বা যত শতাংশের ভোট পেয়েছে তার ভিত্তিতে সে যতগুলো আসন পাবে সেটা সে কিভাবে ঠিক করবে এটাও কিন্তু পূর্বে একটা নির্ধারিত বৈশিষ্ট্য দিয়েই সেটা ঠিক করতে হবে। কে কোন জায়গায় দায়িত্ব পালন করবে তার প্রতিনিধিরা, সেই প্রসঙ্গ আছে। এখন সাধারণ মানুষের জন্য যেটা প্রসঙ্গ, সেটা হচ্ছে সাধারণ মানুষ একটা দীর্ঘ সময় ধরে আমাদের দেশের মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত হয়েছে সংসদীয় এই পদ্ধতিতে, নির্বাচনী পদ্ধতিতে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট আসনে একাধিক প্রার্থী থাকেন, তার মধ্যে তার যাকে পছন্দ অথবা যে মার্কার বা যে রাজনৈতিক দলের আদর্শে তিনি বিশ্বাস করেন তাকে তিনি ভোট দেন। যে বেশি ভোট পান তিনি জয়ী হন, তিনি ওই এলাকার সংসদ সদস্য, সংসদে ওই এলাকার উন্নয়নে, মানুষের ভাগ্যের উন্নয়ন, উন্নয়ন কাঠামো কিংবা অবকাঠামোগত সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করেন। এখন এর বাইরে এই আরও যে নির্বাচনে যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোকে চর্চা করতে গেলে এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কনসেপচুয়াল ক্যাম্পেনিং বলি, অর্থাৎ ধারণাগত আহ, সচেতনতা, এই ধারণাগত আলাপ আলোচনা এবং সচেতনতা সৃষ্টি করে মানুষকে সেটি বোঝানো এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জনগণের প্রতি এই আস্থা ধারণাটা সম্পর্কে যে এই পদ্ধতিতে ভোট হলে যারা যাদেরকে ওই রাজনৈতিক দল ভোটের শতাংশের প্রেক্ষাপটে প্রতিনিধি নির্বাচন করবে তারা তাদের হয়েই কাজ করবে, জনগণের হয়েই কাজ করবে এবং সেই কাজের প্রেক্ষাপটে বেশ কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করা থাকবে। এখন এই ব্যাপারগুলো কিন্তু এখনো স্পষ্ট না যে কিভাবে নির্ধারণ করবে, কে কোন আসন ঠিক করবে এবং সেই আসন, আমাদের তো 300 আসনের তো নাম্বারিং করা আছে, এলাকা অনুযায়ী পরিচিতি আছে, সেগুলো কিভাবে বন্টন হবে সেই আলাপটা কিন্তু এখনো হয়নি। সুতরাং এগুলোর অনেক ধরনের শ্রেণীকরণ আছে। এখন আমাদের এখানে কোন শ্রেণীটা মানা হবে, কোন ধারণা কিভাবে এটা সংজ্ঞায়িত হবে, পিআর পদ্ধতিটা কিভাবে সংজ্ঞায়িত হবে, এটি রাজনৈতিক দলগুলো যদি শেষ পর্যন্ত এই মতে বা এই পদ্ধতিতে নির্বাচন করে তাহলে সেটি আরও আলাপ আলোচনা করেই সেটা ঠিক করতে হবে। এখনো সেটা একেবারে প্রাথমিক পর্বে।